করলে অ্যারাউন্ড 40-30-40-50 হতে পারে। মামুনকে দিয়েছি, মামুনের হাতে। আর কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিত, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না, আমি আমার এফডিআই টাকা ভেঙে ওদের ফ্যামিলিতে খরচ করতাম। ও যে রূপায়ণ লেকটেক্সটাইলে বাসাটা থাকতো, এটা পুরোপুরি আমি চালাতাম। আমার এফডিআই ইয়েও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। জি, সম্পর্ক ছিল এবং বিচ্ছেদ ছিল। আপনি কি দেখে তার আগে তো সে একটা খারাপ মানুষই ছিল তওবা করার আগে, তো তার প্রেমে আপনি কি কারণে পড়লেন? ভাইয়া আমি যেহেতু আমার আগেও বিয়ে হয়েছিল, আমি ব্রোকেন ছিলাম, আপনাদেরকে আমি বারবারই বলছি যে আমি ব্রোকেন ছিলাম। ওই সময় আমি অনেক ডিপ্রেস ছিলাম। আপনি যখন একটা মানুষের সাথে অনেকদিন একসাথে ঘুরবেন ফিরবেন, অ্যাটাচমেন্ট হবেন, তখন আপনার একটা বাসা যদি পেটও হয়, বিড়ালও হয়, কুকুরও হয়, আপনি তার মায়ের পড়বেন। সো আমার সেটাই হয়েছে। আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি, আমরা একসাথে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, সে আমাকে অনেক টাইম দিচ্ছিল, সেই কারণে আমি তার প্রেমে পড়েছি। এটাই, তার মধ্যে এমন কোনো গুড কোয়ালিটি নাই যে তার মানে কোনো মেয়ে তাকে অ্যাট্রাক্ট করবে এমন কিছু। হয়তো বা কিছু মানুষ তাকে সোশ্যালি দেখে, তার ভিউর জন্য দেখে, ওই কারণে তার প্রতি ফল করে। বাট আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না, কারণ আমার কোনো আইডি নাই। আপনারা দেখবেন আমি সোশ্যালি ভাইরালও হতে আসিনি, আমার কিছুই না, আমি কোনো ভিডিও মেক করি না। সে যখন বলতো তার আইডি দিয়ে ভিডিও আপলোড করতাম, দ্যাটস ইট। আমার কিন্তু কোনো সিঙ্গেল আইডিও নাই। আমার হচ্ছে যখন আমার আইডিগুলা, আমার বিয়ের খবর সবাই জানে, আমার আইডিগুলা তখন হচ্ছে হ্যাক হয় বা হচ্ছে ধরেন মামুন ডিসেবল হয়ে যায়। সো আমার কিন্তু পার্সোনাল কোনো আইডি নাই এখন পর্যন্ত। আমি কোনো টিকটক বা কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ কিছুই আমার নেই। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন আর্থিকভাবে? আর্থিকভাবে ভাইয়া আমি 1 বছর যাবত ওর সাথে সম্পর্কে, ধরেন ও গাড়ি কিনলো, ওকে আমি 15 লাখ টাকা অ্যাড করে ওর নতুন বিএমডব্লিউটা কিনে দিলাম। তারপর হচ্ছে বিভিন্ন সময় ওর এই দরকার হতো, ওদের বাসার জমি ছাড়ানোর জন্য দরকার